এতে আপনি 2 থেকে 5 মিনিটে গেম খেলে লাখ লাখ টাকা জিতে নিতে পারেন। কি অসাম টাকা কত থেকে কিনেছেন? আরে এটা আমি কিনিনি, এটা আমি জিতেছি। জিতেছেন কি করে? হ্যাঁ, এটা আমি জিতেছি ফ্রি অ্যাপ থেকে 1 রুপিজে। আমি জিতে গেছি, এই দেখুন। লোভের বিনিময়ে মিথ্যা বলা, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা, এটাকেই বলে আসল বিশ্বাসঘাতকতা। সমাজ যখন চুপ করে থাকে, গণমাধ্যম যখন দালালের দড়িতে বাঁধা পড়ে থাকে, আর সত্য যখন ধুলোয় ঢাকা পড়ে থাকে, ঠিক তখনই আমরা বলি সমাজের উল্টো স্রোতে আপনাকে স্বাগতম। এখানে আমরা স্রোতের দিকে হাঁটি না, আমরা স্রোত ভেঙে সামনে এগোই। না আছে ভয়, না আছে আপোষ, প্রশ্ন তুলবো, মুখোশ খুলবো, আর যাকে যা বলার দরকার সরাসরি বলবো চোখে চোখ রেখে। তাই ধরেই নিন, এটা কোনো সাধারণ অনুষ্ঠান নয়, এটা একটা আন্দোলন, এটা সমাজের উল্টো স্রোতে। চলো এবার ধামাকা শুরু হোক। বর্তমানে সমাজে একটি ভয়াবহ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে অনলাইন জুয়া। সাধারণ মানুষকে অর্থের লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে, আর এতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিছু স্বার্থপর সেলিব্রিটি, যারা টাকার বিনিময়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। সম্প্রতি 2 জনপ্রিয় টলিউড ব্যক্তিকে একটি বিজ্ঞাপনে দেখা গেছে। অনেকেই দেখা যাচ্ছে এইসব বিজ্ঞাপনে, বর্তমানে অনেককেই দেখা যায় বিভিন্ন জুয়ার অ্যাপের বিজ্ঞাপনে। কিন্তু এরকম ডাহা মিথ্যা কথা বলে বিজ্ঞাপন করতে এর আগে মনে হয় কাউকে দেখিনি। যেখানে একজন দাবি করছেন যে মাত্র 1 টাকায় তিনি একটি 4 চাকা গাড়ি জিতেছেন, আরেকজন বলছেন দেখুন আমি 80,000 টাকা জিতেছি। এতে আপনি 2 থেকে 5 মিনিটে গেম খেলে লাখ লাখ টাকা জিতে নিতে পারেন। কি অসাম টাকা কত থেকে কিনেছেন? আরে এটা আমি কিনিনি, এটা আমি জিতেছি। জিতেছেন কি করে? হ্যাঁ, এটা আমি জিতেছি ফ্রি অ্যাপ থেকে 1 রুপিজে। আমি জিতে গেছি, এই দেখুন। অথচ বাস্তবে তারা কখনোই এই প্ল্যাটফর্মে খেলেনি, এবং মনে হয় না যে ভবিষ্যতে তারা কোনোদিন এইসব খেলবে। এমনকি তারা কোনো পুরস্কারও জেতেনি। এটি সম্পূর্ণ একটি বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা, মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার একটি সাজানো নাটক। এটা দেখে সত্যি অবাক হলাম, কারণ জুয়ার বিজ্ঞাপন করতে আরো অনেকজনকে দেখেছি, যদিও সেগুলো অন্যায়, তবে এই দুটো মিথ্যা কথা বলার সীমানা অতিক্রম করে ফেলেছে। একজন সেলিব্রিটি থেকে এতটা মিথ্যা কথা বলা কিভাবে সম্ভব? জাস্ট একবার চিন্তা করুন, কতটা নিজ মানসিকতা নিয়ে চলে এরা। নিজেদের পকেট ভরার জন্য সাধারণ মানুষকে কিভাবে দিনে দুপুরে এভাবে বাঁশ দেয়, সেটাই কল্পনা করছি কিভাবে সম্ভব। লোভের বিনিময়ে মিথ্যা বলা, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। সেলিব্রিটিরা জনপ্রিয়তা পেয়েছেন সাধারণ মানুষের ভালোবাসায়, তারা সমাজের রোল মডেল, তাদের কথায় প্রভাবিত হয় লাখ লাখ মানুষ। অথচ এই রকম কিছু স্বার্থপর ব্যক্তিরা এই জনপ্রিয়তার অপব্যবহার করছেন শুধুমাত্র টাকার লোভে। মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে জুয়ার আসক্তির দিকে ঠেলে দেয়া চরম অনৈতিক ও দায়িত্বহীন কাজ। যাদের জন্য আজ সেলিব্রিটি, সেই তাদেরকেই ঠেলে দিচ্ছে অন্ধকারে। একবার ভাবুন, কতটা স্বার্থপর হলে এই ধরনের ব্যবহার করে একজন মানুষ। এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে সরল মানুষকে বোঝানো হচ্ছে যে তারা সহজেই বিশাল পুরস্কার জিততে পারে, কিন্তু বাস্তবে এসব প্রতারণামূলক ফাঁদ, যেখানে কেউই জয়ী হয় না, শুধু ধ্বংসের পথে এগিয়ে যায়। জুয়া শুধুমাত্র ব্যক্তিগত ক্ষতি করে না, এটি একটি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একবার কেউ এই প্রতারণার ফাঁদে পা দিলে ধীরে ধীরে সে এর গভীরে ডুবে যায়, সর্বস্ব হারায়। অনেকেই ঋণের বোঝায় জর্জরিত হয়ে পরিবার, চাকরি, সমাজ সবকিছু হারিয়ে ফেলে। কিছু মানুষ হতাশা পথ পর্যন্ত বেছে নেয়। তাহলে প্রশ্ন হলো, এই সেলিব্রিটিরা কি এসব জানেন না, নাকি তারা সব জেনেও নিজেদের স্বার্থে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? এর উত্তরটা আসলেই কি, সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এই প্রতারণা বন্ধ করতে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। প্রতারণামূলক বিজ্ঞাপন নিষিদ্ধ করা হোক। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ উপার্জন করা অপরাধ, তাই এই ধরনের বিজ্ঞাপন বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন এবং প্রয়োগ জরুরি। মিথ্যাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে মানুষের ক্ষতি করছে, তাদের মুখোশ উন্মোচন করা এবং আইনের আওতায় আনা উচিত। সচেতনতা বৃদ্ধি করতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে যে অনলাইন জুয়া কখনই অর্থ উপার্জনের মাধ্যম নয়, এটি শুধু ধ্বংসের ফাঁদ। উল্লেখিত যে কয়টি ব্যবস্থার কথা বললাম, সেগুলো বর্তমানে কোনো রকম কাজে আসবে না, কারণ প্রশাসনও বন্দী এই ফাঁদে, সরকারও বন্দী এই ফাঁদে, পুরো সমাজ ব্যবস্থাই বন্দী এই ফাঁদে। তাই এর একমাত্র সমাধান আমাদের নিজেদের হাতেই। সামাজিকভাবে বর্জন করা উচিত। যে সেলিব্রিটিরা নিজেদের জনপ্রিয়তা বিক্রি করে সাধারণ মানুষের ক্ষতির কারণ হচ্ছে, তাদের বয়কট করা উচিত। তাদেরকে আনফলো করুন সমাজ মাধ্যম থেকে। আজ যেমন তাদের আমরা জিরো থেকে হিরো বানিয়েছি, ঠিক তেমনই আমরা পারবো তাদেরকে হিরো থেকে জিরোতে নিয়ে আসতে। তাহলে পাবে তারা আসল শিক্ষা। জুয়া একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তিকে ধ্বংস করে, পরিবারকে বিধ্বস্ত করে, সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যায়। কিছু স্বার্থপর সেলিব্রিটি শুধু টাকার লোভে মিথ্যা বলে মানুষকে প্রতারণার পথে টেনে নিচ্ছে। তাদের এই অপরাধের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সাধারণ মানুষকে আহ্বান জানাই, মিথ্যা প্রলোভনে পা দেবেন না, নিজের এবং পরিবারের ভবিষ্যৎ ধ্বংস করবেন না। প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সচেতন হন এবং অন্যদের সতর্ক করুন।